দাবি আদায়ের মধ্য দিয়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট সরকারের পতন। দেশ সংস্কারের কাজে কখনো ট্রাফিক নিয়ন্ত্রণ, কখনো রাত জেগে এলাকা পাহারা, আবার রাস্তাঘাট পরিষ্কার সহ নানা কাজ করছেন শিক্ষার্থীরা। 13 আগস্ট প্রায় এক সপ্তাহ পর কর্মক্ষেত্রে ফেরে পুলিশ। তাহলে এখন শিক্ষার্থীদের করণীয় কি? এমন প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, শিক্ষার্থীদের জন্য আমার স্পষ্ট মেসেজ যে আমরা চাই বাংলাদেশ একটি ধীরে ধীরে স্থিতিশীল অবস্থার দিকে যাক। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে, বাসায় কিংবা পড়ার টেবিলে তারা তাদের সময় এই দেশের সংকটে যেই আমাদের পাশে ছিল, এটির জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এটি আসলে তাদের জায়গা থেকে যে দায়িত্ব পালনটুকু করেছে এটি ভাষায় প্রকাশ করা আসলেই কষ্টকর। আমরা বরং এখন বলতে চাই যে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ যারা রয়েছে তাদেরকে অবশ্যই তাদের জায়গাটি বা দায়িত্বটি তারা যখন আসবে বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে জায়গা, যেটি কর্মক্ষেত্র বা যেটি আমাদের স্থান, সেই জায়গায় ফিরে গিয়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে হবে। শুক্রবার 16 আগস্ট অমর একুশে হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম জানান, দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে ট্রাফিক পুলিশ, স্বাভাবিক হতে শুরু করেছে দৈনন্দিন জীবন। আর তাই শিক্ষার্থীরা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এমন সব তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/video এবং প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।